তোমাদেরকে দেখায় মালগুলো এখানে সব সুরঙ্গ কুড়ছে, এইও সুরঙ্গ কত গর্ত কুড়িতে। তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারের চার্চে। কেমন দাদা মোটো ব্লগিং করে गाइस तो मेरा चैनल का नाम है। ভাবছিলাম ভিতর দিকে যাবো, কিন্তু ভিতর দিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। জায়গাটা আবার ভিড়টা দেখো, একবার লাইনের ভিড়টা দেখো। সো হে গাইস, শুভ সকাল। তো আবার নতুন একটা সুন্দর সকালে তোমাদের স্বাগত। তো কি সবাই কেমন? ঠিক তো তোমাদের থাকতে হচ্ছে, যেহেতু তোমরা সবাই ডিজিটাল ফ্যামিলি। তো গাইস আজকে 25 ডিসেম্বর, আজকে বড়দিন, মেরি ক্রিসমাস। আজকের দিনে তোমরা এনজয় করতে ছাড়ো না, খুব জোর এনজয় করো আজকে। এনজয় বলে তো পিকনিক টিকনিক যা আছে তোমরা সব লাগিয়ে দাও। আর আজকে পিকনিক বলতে কাদের প্রোগ্রাম জানো? আজকে সব মাতালগুলোর প্রোগ্রাম। কাউকে মাঠে পড়ে থাকতে দেবে, কাউকে রাস্তায় পড়ে থাকতে দেবে। দারুণ জিনিস, মানে হচ্ছে এটা আমাদের গ্রামের ব্যাপার। গ্রামের সব মাতালগুলো আজকে জেগে উঠবে, মেতে উঠবে। প্রতিদিনের মতো আবার চলে এসেছি মাঠে। আর মাঠে সব খেলাধুলা করছে। আর ওই যে মাঠটা রয়েছে না, ওই মাঠটাকে আমাদের কি বলে না, মুকুর মাঠ। ওই মাঠটার নাম হচ্ছে মুকুর মাঠ। তো গাইস ঝামেলা শেষ না, জানো তো। এবার কি হয়েছে তোমাদেরকে বলে শোনো। কালকে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ঘুরতে গেছিলাম। দিয়ে হলো কি, গার্লফ্রেন্ডের মুখটা বেশ সুন্দর লাগছিল, এগুলো লাল টকটকে লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি মেকআপ করেছো? বলছে না। বলছে আমি তো মেকআপ করি না, তুমি তো জানো। আমি বললাম হ্যাঁ ঠিক তো, আমার কথা বলেছিলে তুমি মেকআপ করো না। ঠিক আছে। তারপরে বসে আছি, মশা কামড়াচ্ছিল। আমরা বসে আছি দুজনেতে, মশা কামড়াচ্ছিল, আমাকে বেশ মশা খাচ্ছে। তো আমার গার্লফ্রেন্ডের গালে একটা মশা বসলো এইখানটাতে। দিয়ে দেখছি মশাটা বসেছে ঠিকই, উড়তে পারছে না। আমি ঠিক কেন উড়তে পারছে না দেখি, দেখছি মশাটা ছুঁচটা ঢুকিয়েছে, মানে ওই ইঞ্জেকশনের সিরিঞ্জটা ঢুকিয়েছে, দিয়ে বের করতে পারছে না। দিয়ে বের করতে পারছে না সিরিঞ্জটা। আর বের করবে কি করে, পুরো 1 ইঞ্চি গভীরে ঢুকে আছে ওর ইঞ্জেকশনের সিরিঞ্জটা। মানে এইখানটাতে এতটা পরিমাণে আটা মেখেছে, বললে বিশ্বাস করবে না, এতটা পরিমাণে আটা মেখেছে। মানে বেচারা মশাটা রক্ত খেতে এসেছিলো, তো বেচারা ছুঁচটা ঢুকিয়েছে, তা বের করতে পারছে না। আমি জিনিসটা ফার্স্ট টাইম বুঝতে পারি। আমি ভাবছি মশাটা কামড়িয়েছে, তাহলে মশাটা ওইখানে বেশ রক্ত খেয়ে আর উঠতে পারছে না, নড়তে চড়তে পারছে না, পেটটা ফুলে গেছে রক্ত খেয়ে। দিয়ে আমি বললাম দেখি এদিকে এসো, মশাটা তাহলে আমি তাড়িয়ে দিই। মশাটা যে আমি ওইখান থেকে এরকম করে তাড়াতে যাবো, এইখানটা হালকা খোঁচা লেগে গেলো, বললে বিশ্বাস করবে না, এতটা গভীর পুকুর হয়ে গেল একটা। আমি বলছি হ্যাঁ তুমি এতটা মেকআপ করেছো? বলে হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো, আমি মেকআপ করি না, তোমাকে বলেছিলাম। দিয়ে করতে করতে ফটাস করে এক চড় মারলাম, দেখছি কম্বল ফম্বল নিয়ে উঠছি আমি তো কোথায় আছে রে বাপ। দেখছি আমি বিছানাতে শুয়েছিলাম, ঘুমটা গেল ভেঙে। এইখানটা একটা মশা কামড়িয়েছিল, দেখো ফুলে গেছে এখানটা। এমনি করে এক চড় মেরেছি আর ঘুমটা গেল ভেঙে। তারপর আমার মনে পড়ছে কিছুক্ষণ পর, আমার তো গার্লফ্রেন্ডই নেই, আর থাকবে কী করে? আমি তো আগের থেকে বলে দিয়েছিলাম ওদেরকে, ওই নেং টিকি দিয়ে আমার গায়ে চলবে না। কি ঝামেলা বলো তো এবার ঝামেলা তো ঝামেলা ঠিক আছে, কিন্তু এই কথাটা সত্যি। তোমার কিছু কিছু মেয়ে এসে বলবে যে আমি মেকআপ করি না, আমার মেকআপ করতে ভালো লাগে না। এবার তোমাকে বলেছে কিনা জানি না, কিন্তু যাকে বলেছে সে যদি এই ভিডিওটা দেখে, তাহলে তার কিন্তু ইমাজিন হবে। কেবলমাত্র পার্থক্য কি, আমার সাথে একটা স্বপ্ন তো হলো, তোমার সাথে রিয়েল। মানে তোমাকে যদি বলেছে তাহলে রিয়েল। তোমাকে যদি এই কথাগুলো বলে থাকে তাহলে ইমাজিন করে নাও আমি সত্যি কথা বললাম কিনা। তোমাদেরকে দেখায় মালগুলো এখানে সব সুরঙ্গ কুড়ছে, এইও সুরঙ্গ 1 নম্বর। আবার কত গর্ত করেছে, ঢুকে গেছে পুরো। হ্যাঁ এই করেছিস তো সারাদিনে? দাঁড়া 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 দাঁড়া, তুই 10 দিন ধরে ওই করছিস না? এই জায়গাটা কুড়ে কুড়ে তো খালি করছিস। হ্যাঁ তো করছি 10 দিন ধরে খালি, অনেক ভারী। সো হে গাইস, শুভ বিকেলবেলা। আর সকালবেলা দিকটা তো একটু নিরামিষ গেছে, বিকেলবেলা দিকটা তো নিরামিষ গেলে হবে না। তো এখন আমরা একটু বেরোবো। আমরা বলতে তোজো আসছে আর একজন আসছে। তো তোজো সকালবেলা ডিউটি ছিল, সকালবেলা ডিউটি করে এখন এবার তোজো ফ্রি হয়েছে, তার জন্য এখন বের হচ্ছি। ইয়া ইয়া হ্যাঁ ঘুরতে যাচ্ছি। যাবি কোথায়? যাবি ঘুরতে? ইসাবাস, মামা কোথায় তোর? ইসাবাস, হাই করে দেখবা। হাই, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো গাইস এখন এবার আমরা যাবো সিটি সেন্টার, ওই দিকের মাহলটা দেখে আসি কেমন চলছে ওই দিকটা। আর ফুল রেডি এখন, একদম ফুল রেডি। তো এবার তোজো আসুক, একটু ওয়েট করি। বাহ 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 বাহ, দুটো মক্কেল চলে এসেছে। তো চলো এবার ওইখানে তোমার সাথে কথা হচ্ছে। আর এর নাম তো জানো কি? জানো না আশা করি। এর নাম হচ্ছে জীবন। ওই যে বার্থডের দিনকে যে সারপ্রাইজটা হলো, এই রং না কি বলো, ওই যে কেক মাখামাখি হচ্ছিল, ওই ছেলেটা, এর নাম হচ্ছে জীবন। আলাপ করে না। হ্যাঁ
গাইস এখানে বাইকটা পার্কিং করলাম, এই জায়গাটা ভিড় বলবে, সেরা ভিড় আছে আজকে। আজকে মানে জমজমাটটা বেশি, একদম সেরা সেরা ভিড়। দেখে বুঝতে পারবে, দেখো একবার জায়গাটা দেখো, ভিড় দেখো একবার। এই যে গোলাটা রয়েছে না, এই গোলাটাতে বাইকগুলো ওইদিকে পার্কিং করে দিয়েছে, তারপর যাচ্ছি আমরা এইদিকে হেঁটে হেঁটে। এই রাস্তাটা পুরোটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো ভিড় দেখো একবার, দেখো বুঝতে পারো জায়গাটা ভিড় দেখো আজকে। তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারের চার্চে। আর এই জায়গাটা আবার ভিড়টা দেখে নাও, আবার জায়গাটা ভিড়টা দেখো, ওই সাইডটা দেখো আবার ভিড়টা দেখো। আর ডেকোরেশনটা দেখো আবার, এদিকে রাস্তার সাইডে সাইডে লাইট রয়েছে, প্লাস ওইদিকে জায়গাটা আবার ডেকোরেশনটা দেখো, এত সুন্দর করে সাজানো আছে। ওই সাইডে যে জায়গাটা রয়েছে না, ওই সাইডের জায়গাটা তো মারাত্মক ভিড় রয়েছে, মানে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মতো ভিড়। গাইস মজার ব্যাপার হচ্ছে আমরা ভাবছিলাম ভিতর দিকে যাবো, কিন্তু ভিতর দিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। জায়গাটা আবার ভিড়টা দেখা একবার, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আজকে যদি লাইন দিই না, কালকে মনে হয় লাইনটা পাবো আমরা। তো গাইস এখানে একটা দাদার সাথে আমার দেখা হলো, দাদা মোটো ব্লগিং করে, দাদার চ্যানেলটার নাম হচ্ছে हरी मोटो ब्लॉग। गाइस तो मेरा चैनल का नाम है हरी मोटो ब्लॉग। तो ये भाई साहब बहुत मेहनत कर रहे हैं, तो आप लोग जाके सपोर्ट कीजिए, आप हमें टैग कीजिएगा, ठीक है चैनल पे। और भैया मोटो ब्लॉगिंग करते हैं, ओ सॉरी दादा मोटो ब्लॉगिंग करे। আমি হিন্দি বলতে শুরু করে দিচ্ছি আমি একবার করে। बोलो बोलो हिंदी से बोलो बोलो। হিন্দি অসুবিধা হবে আমার খুব। अच्छा ठीक है, तो आप लोग इसी तरह सपोर्ट करते रहिए, आप लोगों का आशीर्वाद रहेगा तो हम लोग सब एक साथ आगे बढ़ेंगे, दुर्गापुर का ब्लॉगर सब। তো গাইস ওই দাদার সাথে দেখা হলো, দাদাটা মোটো ব্লগ চ্যানেল আছে, দাদাটার নাম হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে হরি মোটো ব্লগ সামথিং কিছু একটা নাম ছিল, আশা করি আমি ভুলে গেলাম। আর তোমরা জায়গাটা ভিতরে দেখো, এইখান থেকে লাইন শুরু, আর ওইখানে মানে যেখানে চার্জ রয়েছে ওইখানে লাইনটা মানে আন্দাজ করে দেখা যাবে কত জায়গা। ওইখান থেকে এই গোটা রোডটা লাইন রয়েছে, মানে যে আমি আজকে ওইখানে লাইন দিই, প্রায় কালকে আমি লাইন পাবো আশা করি। A few moments later. তো গাইস চার্জে তো এন্ট্রি করতে পারলাম না, ওইখান থেকে ভিড় দেখে দেন এইখানে এলাম। আর এইখানে এসে দেখছি এখানেও তাই একই প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। এখানেও এন্ট্রি করতে পারবো কিনা কোনো ঠিক নেই। ওইখানের মতো সেম প্রসেস, এখানেও লাইন রয়েছে, ওইখান থেকে এতটা অবধি লাইন রয়েছে। গাইস কত কিছু করে ঠেলাঠেলি মারামারি করে দেন ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি করতে পারলাম। ভিতরে মাহলটা সেরা লাগছে গাইস, ফুল এনজয় ভিড়ের মধ্যে। দেখো দেখো গাইস জায়গা, ভিড়ের মাহলটা দেখা একবার। এইখান থেকে জায়গাটা দেখো নিচে কতটা সুন্দর লাগছে। কি বলবো গাইস, কিছু বলার নেই। মানে ব্যাপারটা হচ্ছে আমি বাথরুমে গেলাম, বাথরুমে ভাবলাম যে একটু ফাঁকা হবে, ওইখানেও দেখছি সব হুড়োহুড়ি মারামারি চলছে, ফেসে গেছে পুরো জায়গাটাতে। মানে বাথরুমটাতে কাজের মতো কাজ করবে তা তো ঠিক আছে, কিন্তু না ছবি তুলছে, ওখানে একটা আয়না রয়েছে না, ওই আয়নাটাতে ছবি তুলছে। জাংশন মলে এই একটা জায়গা আছে যেখানে সবাই এসে ফটো ক্লিক করবে। এই লাইটটা দেখছো না, এই লাইটটা এখানে সবাই আসবে, সবাই এসে সেলফি নিবেই নেবে। তো গাইস এবার সময় ঘনিয়ে এসেছে, এবার নিরঞ্জন করতে সরি বাড়ির দিকে এগিয়ে যেতে হবে। এবার দেখি বাইরে বেরোতে পারি কিনা। এই যে উপরে উঠতে হয়, আবার ঠেলাঠেলির মধ্যে যেতে হবে, নামতে হবে আবার। লাস্ট বারের মতো জাংশন মলকে বিদায় জানিয়ে যাচ্ছি, আসছি গাইস, আসছি। হ্যাঁ সত্যি গাইস ভিতর মহলটা না প্রচুর গরম ছিল এত ভিড়ের মধ্যে। আবার দেখা হবে কোনো একদিন। তো ফাইনালি গাইস আমরা এইমাত্র বাড়িতে ফিরলাম, কিছু করার নেই, একটু লেট হয়ে গেল। সামনে বছর আবার হবে। তো গাইস আমাকে এবার একটু কাজে যেতে হবে, মানে আজকে একটা বার্থডে বাড়ি ফটোগ্রাফির কাজ আছে, তো আমাকে যেতে হবে। আজ 25 তারিখ, আজকে বলে রেখেছিলো যে বার্থডে বাড়ি 25 তারিখে একটা কাজ হবে ফটোগ্রাফি, তো আমাকে যেতে হবে এই মুহূর্তে এই ড্রেস পরেই। তো ব্লগটা এখন শেষ করছি। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।